নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, ঠান্ডা। মেয়ে চলে গেল কাজে 9টার সময়। আমি উঠেছি 5:30টায়, উঠে রান্না করলাম, রান্না করে খাইয়ে দিলাম। মেয়ে তৈরি হয়ে বেরিয়ে গেল। এবার আস্তে আস্তে ব্যবসার কাজে হাত দেব। এখন বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, বিছনা টিছনাগুলো তুলবো। বাসন টাসন কিছুটা মেজেছি, কিছুটা মাজিনি। আমাদের এখনো কাজ বাকি আছে, বাসি কাজ কিছু হয়নি। ওর সাথে বসে থাকি, তৈরি হবে, ও খাবে, ওই করতে গিয়ে দেরি হয়ে যায়। তারপরে আর শরীরও ভালো লাগে না, এই ঠান্ডায় গা হাত পা ছাড়তে ছাড়তে সেই 10টা বেজে যায়। আস্তে আস্তে তারপরে কাজে হাত দিই। আজকে তো ওয়েদারটা ঘুমের মতনই, মনে শুয়েই থাকি, ভালো লাগছে না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ করবেন। এই দেখুন, বিছনা টিছনা কিচ্ছু উঠানো হয়নি। আজকে 10টার থেকে কাজটা ধরেছি। কাজ ধরে বিছনাগুলো, এই যে কম্বল টম্বলগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে এগুলো আজকে তো আর রোদ্দুর ওঠেনি, বাইরে দেবো, এগুলো একবারেই গুছিয়ে ফেলবো। আর চাদরটা পাল্টাবো। অনেক দিন হয়ে গেছে যে চাদরটা পাল্টে দিলাম, সুন্দর করে ঝেড়ে মুছে পাল্টে দিলাম। এই শীত, এই ওয়েদারটা এত খারাপ, ওয়েদারের জন্য আমি কোনো কাজ তাড়াতাড়ি করতে পারিনি। আজকে অনেক দেরি হয়ে যাবে। ওই 10টার সময় ধরেছি কাজ, বাসি কাজ। মেয়ে চলে গেছে 9টার সময়। চলে যাবার পরে আমি আস্তে আস্তে আপনাদের সাথে কথা বললাম, কথা বলে ব্লগটা শুরু করলাম। চাদরটা পাল্টে নিচ্ছি। এরম করেই কাজগুলো আমি সব করে নেব। আস্তে 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 একটা একটা করে কাজ করব। কালকেও প্রচণ্ড চাপ গেছে, আজকেও চাপ আছে ব্যবসায়। আজকে বেলা করে রান্না বসাবো, আরও দেরি হয়ে যাবে। মেয়েটা ছিল, বিছনা টিছনাগুলো তুলে দিয়েছিল, ওই জন্য আমার খুব হেল্প হয়েছে। ও থাকলে ঘরে অনেক কাজ করে দেয়। কালকে খালি আমি রান্নাটাই ওর জন্য করেছি। ও ঘর দুয়ার মোছা টোছা, ঘর ঝাড় দেওয়া, বিছনা ওঠানো সব করে দেয় ঘরে থাকলে। আমার কষ্টটা কম হয়। ও না থাকলে আমার ভালোও লাগে না। অফিসে চলে যায়, এখন এই কাজের থেকে আর আসবে 9টায়। ওর জন্যই মেয়ে না থাকলে সেই জিনিসটা ভালো লাগে না। মেয়ে থাকলে মেয়ের সাথে গল্প টল্প করি, আর অনেক হেল্প করে আমাকেও। কালকে সারাদিন ছুটিতে আমাকে খুব হেল্প করেছে। কালকে ভিডিওটা দেখবেন, খালি আমি রান্নাই করেছি আর জামা কাপড়গুলো গুছিয়েছি। ম্যাক্সিমাম কাজ ওই করে দেয়, ঘরে থাকলে করে। আর ওকে দিয়ে বেশি করানোও যায় না, ওই কাজের থেকে আসবেই 9টায়। এবার দেখতে থাকুন, রান্নাঘরটা পরিষ্কার করি। তারপরে এই যে বাসনগুলো মেজে নেবো। কিছু তো সকালে মেজেছি আর এখন মাজবো। আজকে এই যে পাঁচমিশালি ভাজা করেছি, রুটি করেছি। রুটি করলাম, ভাত করলাম, ডিমের আমলেট করেছি। একটা আমলেট দিয়ে খেয়ে গেছে, আর রুটি আর ভাজা দিয়ে নিয়ে গেছে। এই যে বাসনগুলো এবার মেজে নেবো। কয়বার যে বাসন মাজতে লাগে। সকালে একবার মেজেছি রান্না করার সময়, আবার এই যে খেয়ে এই বাসনগুলো মাজলাম। ওই এঁটোগুলো পুকুরে ফেলে দেবো। গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। কাপড় না কাচলে হবে না, মেঘ হলেও আজকে কাচতে হবে, কালকে কাচতে পারিনি। কাপড় না কাচলে এগুলো ওই বেলকুনিতে মেলে রাখবো, যা শুকায় শুকাবে, কিন্তু ওইভাবে রাখা যাবে না। কেচে নি, চলুন দেখুন ভিজাচ্ছি, আমার সাথে থাকুন। এই যে কাপড়গুলো এবার সার্ফ দিয়ে ভিজিয়ে নেবো। কালকেও কাচিনি, আজকেও না কাচলে এক গাদা জামা কাপড় হয়ে যাবে। এগুলো সব ভিজিয়ে দিয়ে তারপরে আমি আবার রান্না করতে যাবো। এগুলো ভিজুক, তারপর রান্না করতে যাব। এই যে কড়াই বসালাম। কড়াই বসিয়ে তারপরে ইয়ে করলাম। কড়াইটা বসিয়ে মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিলাম। আজকে রত্ন ডাল করব। ডালটা সিদ্ধ হয়ে গেল, হলুদ দিয়ে কাটা দিয়ে দিলাম, আর মটরশুঁটিগুলো ইয়েতে দিয়ে দিলাম, ডালে দিয়ে দিলাম। আর কপি, গাজর, আলু, একটু বরবটি দিয়ে এগুলো হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আদা বাটা দেবো, আর একটু গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। দিয়ে ওটা ফোড়ন দিয়ে দেবো ডালটা। এই ডালটা খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও খেতে ভালোবাসে এই ডাল। তারপরে এই যে ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে তারপরে নামানোর আগে চিনি দেবো আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম করে মুগ ডালটা খেতে ভালো লাগে, যে এরকমভাবে
আর একটু কাজু কিশমিশ ভুল হয়ে গেছে বলতে, কাজু কিশমিশটা ভেজে দেওয়া উচিত ছিল, এগুলো ভাজতে পারিনি, এমনি দিয়ে দেবো। এই যে কিশমিশ দিলাম, একটু কাজু দেবো, কাজু কিশমিশ দিয়ে ভালো করে জ্বালিয়ে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে দেবো। এই ডালটা খেতে খুব স্বাদ লাগে। এই উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, গন্ধটা খুব সুন্দর লাগবে। এটা হলো। তারপর আজকে কাঁচকলা দিয়ে কোপ্তা করব। কাঁচকলাটা সিদ্ধ করে নেব, খোসা সমেত সিদ্ধ করে নিয়ে নামিয়ে তারপর জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে ওর একটা আলু সিদ্ধ দেবো, ওইটা দিয়ে ভালো করে মাখবো। হলুদ, লবণ, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর কালো জিরা দিয়ে আর ময়দা দিয়ে মেখে বড়া করে নেব। তারপরে এটা কড়াইতে তেল দেবো, তেজপাতা, গোটা জিরা দিয়ে ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা দিলাম, আজকে আর গুঁড়ো দেইনি, আর লবণ দেবো, চিনি দেবো, দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তারপর আপনাদের বাসন আছে, দেখুন কত বাসন, আজকে কাজ হয়নি আমার। এই ভাত বসিয়েছি, আবার রাতে রান্নাও তো বেশি শেয়ার করতে পারিনি, 2টো বাজতে যায়, পুরো 2টো বাজতে 10 মিনিট, এখনো কাঁচা বাকি, ঘর মোছা বাকি, সবই বাকি আছে মোটামুটি। আজকে এত দেরি হয়ে গেছে সব কাজ করতে, আর ওয়েদারটা ভালো না তো, ওই জন্য আরও এরকম লাগছে। চলুন দেখতে থাকুন, এবার আমি কটা অবধি কাজ করি। আজকে পুরো 2:30-3টে বেজেই যাবে আজকে। এই কাঁচা ভিজিয়েছি, ওয়েদারটা এরকম বুঝতে পারিনি, আমি ভেবেছি বেলায় মনে হয় রোদ্দুর উঠবে, উঠলো না। এবার কেচে ওই বেলকুনিতে মেলে রাখবো, না কাচলেও হবে না, কালকেও কাচিনি। আজকে ওই জন্য রান্না শেয়ার করতে পারলাম না। এই বাসন টাসনগুলো আমি মেজে নিচ্ছি, এবার দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজকে খুব রান্না ওর জন্য বেশি শেয়ার করতে পারিনি, দেখাতেও পারলাম না। উনিও তাড়ায় বেরিয়ে গেছে খাবার দিতে। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছিল ভাত আর ডাল, ওই ডালটা দেখিয়েছি, ওই নমরত্ন ডাল, আর আলু ভেজেছি, বেগুন ভেজেছি, কাঁচকলা দিয়ে কোপ্তা করলাম, তারপরে মাছের ঝোল করলাম, আবার ওই ওলকপির তরকারি করেছি। এইগুলো হয়েছে মেনু আজকে। 2বার ভাত হলো, আর সকালে তো মেয়েটাকে একবার করে দিয়েছি। আজকে সারাদিনই আমার কীরকম গেল জানি। দেখতে থাকুন, আমি বাসনগুলো, আমার সাথে থাকুন, আমি বাসন মাজি, দেখতে থাকুন। তারপরে কাপড় কাচবো বা ঘর মুছবো। এই যে তারপরে এই এঁঠো বাসনগুলো সব মেজে নেব। গ্যাসটা মুছে নিয়েছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এবার এই বাসনগুলো মেজে নেব। সব তো আর শেয়ার করা যায় না, সব শেয়ার করতে গেলে আবার দেরিও হয়ে যাবে। যতটা মনে হয় যে ভিডিও করতে সহজ, ততটাও সহজ না। এই ক্যামেরা সেট করে করে করতে খুব সময় লাগে। যে বাসনগুলো সব মেজে নেব। আজকে বড় বড় হাঁড়ি কড়াই নামিয়েছি, ওই দেখুন পায়ের সামনে আমার রয়েছে, ওগুলো সব মাজতে হবে। লোক বেশি ছিল বলে আজকে রান্নাও বেশি ছিল, সেরকম বাসনও পড়েছে। বাসন আজকে 3বার দেখুন মাজা দেখালাম। এরকম আমার হোটেল থাকলে এরকমভাবে বাসন খুব মাজতে হয়। এখন তো তাও তো কষ্ট ছিল না। আগে যখন জল ঘরে ছিল না তখন তো আরও অসুবিধা। এখন তো যখন তখন বাসনটা মেজে নিতে পারি। তখন টাইম কলের জল আসবে, তারপরে বাসন মাজবে। যে কড়াইটা মেজে নিলাম, মেজে নিয়ে তারপর আমার বর আজকে কাপড় কেচে দেবে। কাপড়টা আমি আজকে কাচতে পারবো না, ঘর মুছবো, ঝাড় দেবো, ততক্ষণে আমার বর চলেও আসবে। এসে তারপরে উনি কাপড়টা কেচে দেবে, আমি করবো। আমি ততক্ষণ 3টে ঘর মেজে পরিষ্কার করে আসবো। এই বাসন মাজা হয়ে গেলো, একবারে সিঙ্কটাও আমি মেজে নিলাম। যেটুকু পারি সেটুকুনি কাজ আগিয়ে রাখি। যে কদিন ধরে 2 দিন 3 দিন ঘর দূর গুছাতে পারছি না এই রান্নার চাপের জন্য। দেখি এই কালকে পারি নাকি, রান্নার চাপটা একটু কমলে তারপরে আস্তে আস্তে করব। এই যে তারপরে এই হাঁড়ি কড়াই মেজে রেখেছি, সব ওই ঘরে চৌকির নিচে ঢুকিয়ে রাখবো। এগুলো এখানে রাখি না, অসুবিধা হয়, তাহলে যখন লাগে তখন বের করে নিই। এই সুন্দর করে আমি এই যে মুছে নিচ্ছি এই টাইলসগুলো, না হলে তেল কাজটা, তাও রান্নাঘর আবার আরেকবার পরিষ্কার করতে হবে। এখন আপাতত করে রাখি, অনেক বেলা হয়ে গেছে। তারপরে ডিপ ক্লিনিং একদিন আবার করতে হবে। আজকে তো অনেক বেলা হয়ে গেছে, আমরা খেয়েছি 3টের সময়। আজকে সব কাজ টাজ করে উঠতে চান করতে তো 3টে বেজে গেছে। খেতে খেতে 3:30। যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর ঘরটা মোছা আপনাদের সাথে আজকে শেয়ার করিনি। এই রান্নাঘরটা মোছাটা শেয়ার করলাম।
এগুলো মুছে নেবো, তারপরে চলে যাব জামা কাপড় মেলতে। ওই যে আমার বরের সাথে কথা বলছি আর ঘর মুছছে, আমার বর কাপড় কাচে দিচ্ছে, না হলে আমি পারতাম না। উনি তো খাবার দিয়ে চলে এসছে, তারপরে ওই কাপড়টা কাচতে আমি এই জামা কাপড় এই ঘরটা মুছে নিচ্ছি। আমরা এরকমভাবেই কাজ করি, নাহলে করে পারি না সকাল দিয়ে। রান্নার চাপটাও ছিল বেশি, এক এক দিন আবার থাকে না, আবার এক এক দিন প্রচণ্ড প্রেশার বেড়ে যায়। আমাদের ফোনের উপরে তো ব্যবসাটা চলে, যখন যেরকম অর্ডার আসে সেরকমভাবেই রান্না করতে হয়। এই যে এরকমভাবে তারপরে করলাম। বিকালেও করতাম আগে, এখন বিকালে ছেড়ে দিয়েছি, কেন বিকালে আমি আর পারি না, সারাদিন করে তারপরে আর পারি না। মেয়েটার অফিসের ভাতও দিতে হয়, দুটো ম্যানেজ করতে হয়, অফিস আর ব্যবসার কাজ, ওই জন্য আমি আর বিকালে খুলি না। এই যে এবার জামা কাপড়গুলো কেচে দিয়েছে, এই যে আমি মেলে দিচ্ছি, মেলে দিলেই আমার কাজ হয়ে যাবে। এখন কটা বাজে জানেন? 2:10, 2:30 বাজতে যায়। আমার বর চলে গেছে চান করতে, আমি জামা কাপড় মেলে আপনাদের সাথে ভিডিওটা এন্ড করে তারপর চলে যাব। গাছগুলোতে জল দেব আমি। দোপাটি এনে গাছ এনে রেখেছে, আমি তাই লাগাতে পারলাম না, আজকে সময় হয়নি। কালকে দেখি লাগাবো। 3টে গাছ নিয়ে এসছে সুন্দর রঙের, এই যেখানে রেখে দিয়েছি, ওগুলো কালকে দেখি যদি সকালে সময় পাই তাহলে লাগিয়ে নেব। আজকে আর সময় হলো না, আজকে ভেবেছিলাম লাগাবো, কিন্তু সময় হলো না বলে লাগালাম না। এই যে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে নিচ্ছি, এরপরে আপনাদের সামনে আসবো। এই মেলে রেখে দেবো, কালকে যদি রোদ্দুর ওঠে সব শুকিয়ে যাবে, আর না হলে ওইভাবে রেখে দিলে আরও জমে যাবে এক গাদা, আরও কাজ বেশি বেড়ে যাবে। ওই জন্য আমি আর জমাইনি, সব কেচে পরিষ্কার করে দিলাম। এরমভাবে সব শুকা দিয়ে দেবো, সব জিনিস ক্লিপ লাগিয়ে শুকা দিয়ে দেবো। এরকমভাবে রাত্রি সারা থাকবে, ভয় নেই, এমনি তো বেলকুনিতে থাকবে, অসুবিধা নেই, ঘরে নিতে হবে না। এই যে আপনাদের সামনে মেলা দিয়ে আমি এবার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর কি দেখাবো, এই যে সব কিছু হয়ে গেছে। আমার বর খাবার দিয়ে চান করতে গেছে, এবার আমি এই চান করে খেয়ে একটু রেস্ট নেবো। আজকে পুজো আমি দিতে পারবো না, আমার বর দেবে। আর এমনি বাদ বাকি সব চাদর টাদর কেচে দিলাম। এই দেখি কালকে আজকে তো শুকাবেই না, ওয়েদার খুব খারাপ। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।